অনলাইনের 20টা ক্লাসের মধ্যে দুটো দেখিয়ে দিয়েছি অলরেডি, অনলাইন ক্লাস 1, অনলাইন ক্লাস 2। এবারটা হচ্ছে অনলাইন ক্লাস 3। এই 20টা ক্লাসের মধ্যে আমরা আজকে 3 নাম্বারটা করব। তাহলে 1 নম্বরে আমরা দেখেছিলাম ডাউনলোডিংয়ের ক্লাস, কীভাবে ডাউনলোডিং হয়। 1 নম্বরে দেখলাম। 2 নম্বরে হাফ ছবি। এবার 3 নাম্বারটা দেখব আমরা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার পিডিএফ বা জেপিজি তৈরি করা। ঠিক আছে, পিডিএফ না হলে জেপিজি তৈরি করা। এই পিডিএফ এবং জেপিজির ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো জায়গায় যদি কোনো একটা ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করো, মানে নিয়ে যাও, তখন কিন্তু অবশ্যই তোমাকে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে নিয়ে যেতে হবে। যেমন কীরকম, তুমি হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা নোটিশ লিখলে, এবার অন্য জায়গায় কোনো একটা কম্পিউটারে গিয়ে তুমি প্রিন্ট করবে, তখন কিন্তু তোমাকে ওই কম্পিউটার তুলে নিয়ে যেতে পারবে না। তোমার কি করবে, শুধু ফাইলটা নেবে। এবার ফাইলটা কী হয়, যে পিডিএফ ফরম্যাটে নিতে হবে, অন্য একটা ফরম্যাটে দিয়ে তারপর তোমার অন্য কম্পিউটারে নিয়ে সেটাকে প্রিন্ট করতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড আমি খুলছি। মাইক্রোসফট ওয়ার্ড 2010 সালের বা 2000 যে কোনো একটা খুলবে। আমি 2010 সালেরটা খুললাম মাইক্রোসফট ওয়ার্ড, দিয়ে এখানে কিছু লিখলাম, একটা কিছু লিখবো এখানে, দিয়ে সেই জিনিসটাকে আমি পিডিএফ করে দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলেও করতে পারো, আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখাচ্ছি। সব জায়গায় কিন্তু একই নিয়ম। তো মাইক্রোসফট ওয়ার্ডে যাই হোক কিছু লিখছি, ধরো নাও নোটিশ লিখলাম। এই নোটিশটা আমি পিডিএফ করে নেব, দিয়ে কোনো পেন ড্রাইভ বা মোবাইলে নিয়ে অন্য কম্পিউটারে প্রিন্ট করব। তো যাই হোক, এটা একটা তোমার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। ব্যাস, এবার প্রথম কাজ হচ্ছে কি করব, নর্মাল যেমন আমরা সেভ করি ওরকমভাবে সেভ করে নেব। ফাইলে ক্লিক, সেভে ক্লিক। সেভ করার টাইমে এই দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে আমার এই ফাইলটা কোন জায়গায় সেভ হচ্ছে। আমরা জানি যে ফোল্ডার ঠিক উপরে থাকে, এই জায়গাটায় ফোল্ডার থাকে, ঠিক এই জায়গাটায় ফোল্ডার থাকে, যেটা আমি মাউস নড়াচ্ছি, এই জায়গাটায় লেখা আছে ডকুমেন্ট, মানে ডকুমেন্টের আন্ডারে সেভ হচ্ছে। আর নিচে ফাইল নেম, এই যে এই ফাইল নেম, এই দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, পরবর্তীকালে এই জায়গাটা লাগবে। তো আমি ধরো নাও ডেস্কটপে করলাম, ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে থাকবে। আর নাম দিলাম ধরো নাও PDF1, এই নামটা দিলাম, দিয়ে সেভ করে রাখলাম। তাহলে ডেস্কটপের আন্ডারে PDF1 নামে সেভ করলাম। এবার কি করব, এবার এটাকে মিনিমাইজ করে আমাকে নেটে যেতে হবে, দিয়ে এই জায়গাটায় লিখতে হবে, গুগলের জায়গায় লিখতে হবে কনভার্ট। কি কনভার্ট না, তো ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড টু পিডিএফ। মাইক্রোসফট ওয়ার্ড টু পিডিএফ লিখে এন্টার, না হলে সার্চে ক্লিক করবে। এখানে কয়েক ধরনের সফটওয়্যার দেখাবে, ওখানে উপরে লেখা থাকবে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ। পরবর্তীকালে ওয়ার্ড টু জেপিজিও করা যায়। তো আমি প্রথমটাতে ক্লিক করলাম। প্রথমটাতে ক্লিক করলে তোমাকে ফাইল সার্চ করার অপশন দেবে। এখানে বলে দিচ্ছে সিলেক্ট হোয়াট ফাইল, তুমি যে ফাইলটা নিয়েছো ওই ফাইলটা এখানে সিলেক্ট করো। ক্লিক করলাম, একটু সময় লাগবে এখানে, ওই ফাইলটা খুলবে, দিয়ে ডেস্কটপ এবং PDF1 নামে যেটা সেভ করেছিলাম সেই ফাইলটা এখান থেকে বার করতে হবে, দিয়ে তারপর কনভার্টে দিতে হবে। তো ফাইল খোলার অপশানে একটু ওয়েট করতে হবে, এখানে সময় লাগবে। আমি করেছিলাম ডেস্কটপে, তাহলে এই জায়গা থেকে এই লাইনটা থেকে আমাকে ডেস্কটপ বার করতে হবে। প্রথম দিকেই থাকবে ডেস্কটপ, তারপর এই ডান দিক থেকে, মানে এই জায়গাটা থেকে আমাকে PDF1 বলে যেটা সেভ করেছিলাম সেটা খুঁজতে হবে। তো নিচের দিকে আসে, এই যে ক্লিক করলাম, তারপর ওপেন, নিচে আসে, এই জায়গাটায় ফাইলটা চলে এলো। দিয়ে নিচের দিকে দেখো ডান দিকে কনভার্ট টু PDF, এই জায়গাটায় আমাকে ক্লিক করতে হবে। দিয়ে আস্তে আস্তে ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে PDF ফাইলে পরিণত হবে। ব্যাস, PDF ফাইলে চলে এসছে। এবার আমাকে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। এই যে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোডে ক্লিক করতে হবে, দেখবে এই জায়গাটায় লোড হচ্ছে।
সময় লাগবে। বেশ, লোড হয়ে গেছে। এবার এটাকে মিনিমাইজ করবে, ডান দিকে মাইনাস চিহ্নতে ক্লিক করে দেবে, দিয়ে এটা ডাউনলোড হলো। ডাউনলোড ফোল্ডারে সব ডাউনলোড, কোনো গান ছবি যেগুলো ডাউনলোড করি সব কিন্তু ডাউনলোড ফোল্ডারে থাকে। তো আমরা কি করব, তোমার মাই কম্পিউটার বা দিস পিসিতে যাব, বা কোনো একটা ফোল্ডারে গেলেও হবে। আমি একটা ফোল্ডারে গেলাম, ডবল ক্লিক করে খুললাম, দেখো বাঁদিকে ডাউনলোড থাকবে, এই অপশানটাতে এইগুলোর মধ্যে ডাউনলোড বলে একটা ফোল্ডার থাকবে, সেখানে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করে নিলাম। এবার PDF1 নামে যেটা দিয়েছিলাম এর মধ্যে থাকবে, সার্চিং করে নেব PDF1। এই দেখো এই ফাইলটা হচ্ছে PDF1 লেখা আছে এখানে, এই ফাইলটা হচ্ছে PDF1। ক্লিক দিয়ে ওপেন। এই দেখো এই ফাইলটা PDF এ পরিণত হয়ে গেছে। এবার আমি এই ফাইলটাকে অন্য কোথাও নিয়ে গিয়ে প্রিন্ট করে নিতে পারি। ঠিক একইভাবে ওখানে যদি আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে জেপিজি করতে চাই, তাহলে পিকচার ফরম্যাটে আমি নিয়ে আসতে পারি। একইভাবে লিখে সেভ করে নিতে পারি। ব্যাস করে নেবে। যদি না হয় তাহলে আমি সরাসরি করিয়ে দেবো।